তুমি কি কখনো অনুভব করেছো জীবন থমকে গেছে, চেষ্টা করেও কিছু হচ্ছে না, মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি এক জায়গায় আটকে আছো। তুমি একা নও, এই পৃথিবীর 80% মানুষই এই মুহূর্তে এমনই একটা সময় পার করেছে যেখানে সব কিছু অসম্ভব মনে হয়। কিন্তু একটা কথা জানো, জীবনের সবথেকে বড় ভুল হলো হাল ছেড়ে দেওয়া। একজন রাত জেগে স্বপ্ন দেখে, আরেকজন রাত জেগে পরিশ্রম করে। একজন বলে আগে সুযোগ আসুক, তারপর কাজ করব। আরেকজন বলে আমি সুযোগ তৈরি করব। জীবনের পার্থক্য এখানেই। সফল মানুষদের গল্প শুনলে মনে হবে তারা যেন ভাগ্যবান, কিন্তু কেউ তা দেখে না তাদের পেছনের রাত জাগা পরিশ্রম। সফলতা কেবল তাদের কাছেই যায় যারা কঠোর পরিশ্রমকে নেশায় পরিণত করেছে। তুমি হয়তো অনেক চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না, মনে হচ্ছে সব বৃথা। কিন্তু যদি বলি এটাই তোমার পরীক্ষা, এটাই তোমার জীবনের মোড় ঘুরানোর সময়, বেশিরভাগ মানুষ এখানে হাল ছেড়ে দেয়। আর যারা ধরে রাখে তারা একদিন ইতিহাস গড়ে। জ্যাক মা 30 বার চাকরির জন্য রিজেক্ট হয়েছিলেন। এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু একবার সফল হয়েছিলেন। ইতিহাস বলে যারা পরিশ্রমের নেশায় আসক্ত তারাই ব্যর্থতা ফিরিয়ে সফলতার শিখরে পৌঁছায়। একবার ভাবো, যদি তুমি এখনই শুরু করো, যদি তুমি আজ থেকে নিয়মিত পরিশ্রম করো, প্রতিদিন একটু একটু করে উন্নত করো, 6 মাস পর তুমি নিজেরই পরিবর্তন দেখে অবাক হবে। 1 বছর পর তোমাকে কেউ চিনতে পারবে না, আর 5 বছর পর এই দুনিয়া জানবে তুমি কে হয়েছে। একজন ছাত্র স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। একজন গরিব ছেলে কঠোর পরিশ্রম করে বড় কিছু অর্জন করেছে। বদলাতে হলে শুরু করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি সত্যিই তোমার স্বপ্নের জন্য পরিশ্রম করছো, নাকি শুধু স্বপ্ন দেখেই দিন পার করছো? তোমার জীবন তোমার হাতেই। যদি তুমি পরিশ্রমের নেশায় পড়ো, তাহলে একদিন এই দুনিয়া তোমার সফলতার গল্প শুনবে। আর যদি অলসতা, হতাশা, ব্যর্থতার কাছে হেরে যাও, তাহলে একদিন আফসোস করবে, ইস, একটু যদি চেষ্টা করতাম। এই ভিডিওটি তোমার কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।